বনভোজন নামটা শুনলেই মনে পড়ে যায় শৈশবের দিনগুলি। মূলত শৈশবের সেই বনভোজন কৈশোরে এসে রূপান্তরিত হয়েছে পিকনিক নামে। একজন ডিম দেবে, একজন দেবে চাল ডাল, আরেকজন দেবে হলুদ মরিচ। এইভাবেই সামগ্রী সংগ্রহ করে বনভোজন করতাম সেই শৈশবে। সেই আনন্দময় শৈশবটা হয়তো নাই, তবে সেই সময়টাকে তো টেনে নিয়ে আসতে পারবো। বনভোজন বা চড়ুইপাতি বলতে আনন্দ, উৎসব, সহযোগে বনে বাড়ির বাহিরে দাওয়াত করাই কি বোঝায়। সাধারণত মনোরম পরিবেশ ও সুন্দর জায়গাতেই বনভোজনের জন্য বাছাই করা হয়, যেমন ময়দান বা উদ্যান, নদীর কিনারা বা চিত্তাকর্ষক জায়গাতেই প্রাধান্য দেওয়া হয়। এছাড়াও ঐতিহাসিক জায়গাও বনভোজনের জন্য বেছে নেওয়া হয়। হুটহাট করে স্বল্প পরিসরে সাধারণভাবে আয়োজন করাকেই বনভোজন বলে থাকি। আমরা আজকের বনভোজনের স্থান হিসেবে নদীর কিনারাকে বেছে নিলাম। হ্যালো গাইস, ইটস মি বয় প্রিন্স আফরান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে হচ্ছে হাঁস পার্টি হবে, মানে শর্টকাটে বলতে গেলে বনভোজন। তো আজকের ভিডিওতে থাকছে সুলাইমান আর থাকছে ইউসুফ। আজকের ভিডিওতে ইউসুফ নতুন আর সুলাইমান আগে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের যে রমজানের ইফতার বলকে সুলাইমান ছিল। তা আমরা এখন আছি আমাদের মাঝের রাস্তা। আসলে এই জায়গাটা খুবই আমাদের পছন্দের, ছোটবেলা থেকে এখানে অনেক সময় দিয়েছি। তো দর্শক, আমাদের আজকের এই বনভোজনের রাঁধুনি হিসেবে আছে থাইল্যান্ড থেকে আগত SM সুলাইমান হোসেন। তার রান্না নববিবাহিত, সে রিসেন্টলি বিয়ে করেছে, তার বউ আছে। আসতে চায় না আজকে, বোর কোল থেকে তাকে আজকে নিয়ে এসেছি না। আর এইদিকে আফসোস পার্টি ইউসুফ, মানে সে বিয়ে করতে পারে না, তাই খুবই আফসোস নিয়ে আছে। এই যে আফসোস পার্টি, বিয়ে করতে পারে না দেখে আফসোস পার্টি। তো তার রান্না কেমন সেটা আজকে হাঁসের মাংস খেয়ে তারপর বুঝবো এবং রিভিউ দিব। আশা করি সে আমাদের খুব ভালো একটা রান্না করে খাওয়াবে। রান্না করবা, তোমার অভিজ্ঞতা কেমন, মানে ভালো রাখতে পারবা? হ্যাঁ, তারপর তুমি ওই সময় কি তুমি বলবা, আমি আগে কিছুই বলবো না। আলামির থেকে সোয়াক থেকে কি জানবা? ও কি মুখ লাগিয়েছি, হাঁস দিছে, মরিচ আর লবণ, আমি দেবো পাতি, এইভাবে মিলাই দিলাম। হ্যাঁ, এইভাবে আজকে আমাদের বনভোজন পার্টি হবে। তো সেই পর্যন্ত আপনারা দেখবেন, সাথে থাকবেন। লেটস গো। আমাদের আজকের যাত্রা শুরু করছি বরিশালের মেঘনা নদীর তীর থেকে। ইতিমধ্যেই সন্ধ্যা নেমে গেছে, আর অল্প কিছুক্ষণ পর হয়তো রাতও নেমে আসবে। আমরা আমাদের সামগ্রী নিয়ে বিশাল এই বোটে অবস্থান করব। সন্ধ্যা শেষে রাত নেমে এসেছে। আমরা আমাদের হাঁস রান্নার কার্যক্রম শুরু করে দিয়েছি। এই যে রান্নার হাতটা, রান্না তো আতন্ত্রিত দেবো না, দেখি আমি অন দেয়। এই যে 3 বছর গোপন, 3 মাস ওপেন। 3 মাস হয়েছে। 3 বছর গোপন কি 3 মাস কি বাবুর নাকি বিয়ের বয়স? আমার তো মনে হয় বাচ্চা কাচ্চা হয়েছে বেশি করে। রুকো যারা, সবার করো। হাঁসের মাংস খায় জোশ পেয়ে দেখো। দর্শক, শীতের শুরুতে আমরা হাঁস খাচ্ছি, এটা খুবই আনন্দকর। আমি একে পরিষ্কার করছি। এই যে 2টা ডাবল হাঁস আমরা 2জন খাবো, যেহেতু কেউ কাজ করে না তাহলে কাউকে নেওয়া হবে না। তো শীতের শুরুতে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তাহলে এই যে ক্যামেরাম্যান যে ক্যামেরা করতেছে, এখন ক্যামেরাটা না করলে তো সে সামনে থাকতে পারতো। তোমার হাত ভিজেছে? হাত তো ভিজে নাই, কিন্তু সে তো থাকতে পারতো ক্যামেরা না করলে। এই 80 ফুট কিরা বলতো কি 10টা গেছে। তোমার মাথায় যত চুল, চুল পরিমাণ ভালোবাসা, আমি আর কিছুদিন থাকতাম বেঁচে এই না দুনিয়াতে।
আমাদের আজকের ব্লগে নতুন হচ্ছে ভাবির জামাই, মানে আগামী ভাবির জামাই, আর তাছাড়া সব পুরানো। আমাদের জীবনে শৈশব থেকে শুরু করে বৃদ্ধ বয়স অবধি আমরা ভালো সময়টা কাটিয়ে থাকি বন্ধুদের সাথে। তো চলুন বন্ধুদের উৎসর্গ করে কিছু সিনেমাটিক ভিউ দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আমরা আবারও চলে আসলাম রান্নার ভিডিওতে। তো এখন আমাদের রান্না বান্নার কাজ এখানে চলছে এবং পাশেই আমরা সব বন্ধুরা একত্রে আড্ডা দিতেছি, কারণ বনভোজন মানে আড্ডা মানে মজা। তোমার কি শীত করতে আছে? হ্যাঁ, প্রচুর শীত করতে আছে। বোর কাছে গেলে শীত কমবো? কও কও। হ্যাঁ, গরম হয়ে যাবে। এই শীতে যে তুমি বাইরে আইছো, তোমার অনুভূতি কি? আসছিলাম, ফুল সময়টা তোমাদের সাথে দিতে পারলাম না, এই জন্য মন থেকে খুবই খারাপ লাগে। সব বন্ধু বান্ধব আইছে অনেকদিন পরে, সেটা নাহলে বুঝলাম, কিন্তু এই শীত না কিছু বলো, মানে শীতের ব্যাপারে কিছু বলো। আজকে এরকম ছিল, আমি অলরেডি 100 রুপে আসি দিছি। দাঁড়া পরে না, তোমার অনুভূতি কি? এখনই কইতে হবো। হ্যাঁ বলো, এখনই কইতে হবো। ওইটা থামছে তো, থামছে। তুমি অনুভূতি কি? শীত নিয়ে তোমার অনুভূতি কি? যে তাদের নিচে দাঁড়ায় রয়েছো। আমার শীত চলে যায় আমার বোর কথা মনে পড়লে। মশলা ডাক লইছে, মশলা বলে ডাক লইছে। ভাবি তো খুব লাকি ভাই, ভাবি তো খুব লাকি ভাই, জামাই একজন পাইছে, রাধুনি জামাই পাইছে। ভাইয়া একটু টেস্ট করা, ভাইয়া একটু দিবেন, এক পিস মাংস দেন। মাংস না জল পাবা না, একটু মাংস দেন। আগে স্বাদ নাও, তারপরে মাংস। অল্প অল্প বেশি দিলে করে দেবো। তুমি এই মিয়া এই অল্প দিতে হবে, অল্প হালকার উপরে, বেশি বেশি। বাদ বাকিরা ভাবিকে বলবো, ব্লগে বলবো না, ভাবিকে বলবো। এক পিস মাংস, ছোট একটা টুকরা দেওয়া কি যাবে না? সিদ্ধ হইতে আছে। ইয়ামি, দারুন, আউটস্ট্যান্ডিং, খুবই ভালো হয়েছে। সেই সাথ সবার রায় গেছে, খাইতে আসোস। মুদ্রা কইছি যে আপনি নরম হয়ে যাবে। দর্শক, অনেক হাসি ঠাট্টা এবং সর্বকাজের মাধ্যমে আজকে আমাদের রান্নাবান্নার পর্ব এখানে শেষ হয়েছে। তো এখন আমাদের খাওয়া দাওয়ার পাল্লা চলে এসেছে। আমরা এখন আমাদের যে আজকের মেন টপিক হাঁসের মাংস এবং সাদা ভাত, তো আমরা আজকে এটা খাবো এবং খেয়ে আপনাদের খুব তাড়াতাড়ি রিভিউ দিতেছি। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।
ওয়াও ওয়াও খাই লোক একবার। তুমি তুমি ভালো হ্যাঁ খুবই ভালো রাধুনি বুঝলাম না আপনি রাঁধছেন দেখি আপনি সবার থেকে বেশি নেবেন না কই তাইলে? আমি তো এগুলো জোল না 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 এটা তো মানলাম না আপনি রাঁধবেন দেখি আপনি সবার থেকে বেশি মানে নিবেন এটা তো ঠিক না এই অভিযোগ তোলায় যে না আচ্ছা ঠিক আছে রাধুনি কেমন হয়েছে আমি তো বলতে পারি না, আপনারা বলবেন। খুব ভালো হয়েছে কারণ হাঁসের মাথা আবার আমার পছন্দ, এটা আমি খাই, আসলে খুব মজা হয়েছে আর ভাবিও খুব লাকি। আজকের বনভোজন পর্ব শেষ করে এখন বাসায় চলে যাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, টাটা।